পরিষ্কার, তাই ছাদে রং করে মেলে দিয়ে যে খুব সুন্দর লাগছে ফুলটা। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলা সব কাজ সেরে ভাত খেতে না একদমই ইচ্ছা করছে না। আমি ভাবলাম তালে দুটো না রুটি করে নিই। তা বলে আজকে গোলা রুটি না, গোলা রুটি দিয়ে আম দিয়ে রুটি একদম ভালো লাগে না, কিন্তু এই যেই বেলনি রুটি যেটা ভাজবো, এই রুটি দিয়ে আম দিয়ে আমার না খেতে খুব ভালো লাগে। আমার মতন কারা রুটি দিয়ে আম খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার নেই গরম গরম রুটি হবে আর আম কাটা হবে, এই আমের সময় আম দিয়ে রুটি দিয়ে আমার খুব ভালো লাগে খেতে। তাই আজকে ভাবলাম, রুটি তো করাই হয় না, তাই ভাবলাম যে আজকে দুটো রুটি করি, তাহলে আম দিয়ে খেতে পারবো। তার জন্যই সকালবেলা যেটুখানি আটা ছিল, রুটি খাই না বন্ধুরা, তার জন্য না আটা আনাও হয় না। ওই 1 কেজি 2 কেজি করে এনে রাখি, বেশি দিন ঘরে থাকলে জানোই তো আটার মধ্যে ক্যারাপোক হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তার জন্য আটা বেশি আনে রাখি না। যখন খেতে ইচ্ছা হয় ওই 1 কেজি 500 আটা এনে রাখি, তাতে ওই মাঝে মধ্যে একটু গোলা রুটি খেলাম বা দুটো রুটি ভেজে খেলাম, বা ছেলে যদি বায়না করে ওকে দুটো লুচি ভেজে দিলাম। তা আজকে যেটুখানি আটা ছিল তাতে 4টে রুটিই হয়েছে। তা ছেলে আজকে ও দোকান থেকে পরোটা খেয়ে এসছে, তা আমি ভাবলাম আমি দুটো খাবো আর মেয়ের জন্য দুটো রাখবো। আর এইবার না এত আম সস্তা, কিন্তু আমাদের গাছে মোটামুটি ভালোই আম হয়েছে। ডালগুলো রাস্তার দিকে, কিন্তু বাড়ির মধ্যে যেই দুটো ডাল হয়েছে তাতে যা আম পড়ে, বাইরের আম এখনও কিনিনি, একদিনই কিনেছিলাম। এই শ্বশুর এনে দিয়েছিল 2 কেজি আম, সেই আম সেই মায়েরা এসেছিল তখনকার আম, তা ফ্রিজ বলেই ভালো রয়েছে, তা সেই আম থেকে একটা হিমসাগর আম নিয়ে 4 ফালা করে নিলাম। তারপরে ভাবছি কি, ছেলেকে বললাম আয় রুটি দিয়ে আম দিয়ে খেয়ে দেখ কত সুন্দর লাগে খেতে। ও আমার ছেলে আম লিচু কোনো ফল মুখেই দিতে চায় না। এই যে আম বছরের একটা নতুন জিনিস, এই সময় আম পাওয়া যায়, আম খাবো না বলো তো কী খাবো? আমার কিন্তু আম খেতে খুবই ভালো লাগে। দেখো আম দিয়ে রুটি, উফ কি দারুণ! গরম গরম রুটি এই মিষ্টি মিষ্টি আম দিয়ে অসম্ভব দারুণ। কে কে ভালোবাসো খেতে, ভালো লাগে আমার মতন ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে আজকে করব উচ্ছে ভাজা, আর ভাবছি আলু দিয়ে পটল দিয়ে ডিম করব। উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, এবার একটু ঢাকা দিয়ে দেব। উচ্ছেটা সেদ্ধ হয়ে গেলে তারপরে বাড়িয়ে ভেজে নেব, তাহলে ভালো হবে। আর এইদিকে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। কি খা খা করে রোদ্দুর উঠেছে বাবা, রোদে তাকানো যাচ্ছে না, দেখছো? আর আমি দেখো কি করে রেখে গেছি। এমনি তো 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ছাদ পুরো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, ধুলো টুলো। আর ওই যে পাশে একটা দড়ি, ক্লিপগুলো তো নেই, কোথায় কোথায় চলে গেছে। ভাবছি হাওয়া দিচ্ছে সকাল থেকেই, ভাবছি কি যদি দড়িতে মেলি তাহলে ওই দিকে পড়ে যেতে পারে নিচে, তার জন্য ছাদ তখন পরিষ্কার, তাই ছাদে এরম করে মেলে দিয়ে গেছি। দেখো ওই দেখো দুটো আম পড়ে রয়েছে, আবার সকালবেলা দুটো নিয়ে গেছি, ওই দেখো আবার দুটো আম পড়ে রয়েছে, দেখছো? আরেকটা তোমাদের জিনিস দেখাবো, সেটা হলো যে আমার একটা নতুন ফুল গাছে একটা সুন্দর ফুল হয়েছে। তা আমি না এই গাছটার নাম জানি না, তোমরা কেউ জানলে আমাকে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও তো যে এই ফুল গাছটার নামটা কি। আমি ভেবেছিলাম কচি পাতা বেরাচ্ছে, কিন্তু মাথায় এসে দেখি যে অনেকগুলো কড়ি হয়েছে। দেখো এই দেখো, এই দেখো কতগুলো কড়ি। এবার ফুল আমি দেখেছি এই ফুলগুলো না অনেক রকম কালার হয়, একদম হোয়াইট হয়,
হলুদ হয়। বেশিরভাগ লোকের বাড়ি দেখেছি গেটে এই ফুল গাছগুলো আছে, গেটের ওপর হলুদ হয়, মানে একটু লালচে লালচে পিঙ্ক পিঙ্ক কালার হয়। আর এটা দেখো কেমন হয়েছে, মানে কি কালার এটা বলো তো, কালারটা বুঝতেও পারছি না, মানে সাদার মধ্যে না এই কি বলবো, কি একটা মানে এই কালারটা আমি বলতে পারছি না। তোমরা যদি এই কালারটা কেউ বলতে পারো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাই একটা নতুন ফুল গাছে একটা ফুল হয়েছে, দেখে আমার খুব ভালো লাগছে। দেখো খুব সুন্দর লাগছে ফুলটা। আর এইদিকে তো নয়নতারা ফুটেইছে, আর এইদিকে তো জবা ফুল ফুটেছে, এগুলো এখন তুলে নিয়ে যাব। কিন্তু এই ফুলটা আমি এই যে একটা নারকেল গাছের ডাঁটি দিয়ে মানে ডেগো দিয়ে একটা ছোট্ট লগা মতন বানিয়েছি। দূরে ওই দেখো আম, পাকা আম দেখো, হাত যেটা পাকা থাকে না, মানে হাত দিতে না দিতেই বোটা খসে পড়ে। তা ওই ডালটায় একটুখানি যেটুখানি লগাটা যায় ওই ডালটা দিয়ে মানে রাস্তার দিকের থেকে 2-4টে আম পাড়া যায়। এই দেখো একটা আম পেড়ে নিয়ে আসলাম, মানে যেটা পাকা বোঝা যায়, ওই লগা ধরলেই একটু নাড়া লাগলেই ওর মধ্যে পড়ে যায়। তাই ওই রকম 2-4টে আম পারলাম। তারপরে দেখি কি নিচের দিকে একটু নাড়া লাগলো আর নিচে পড়ে গেল। আর নিচে পড়ে গেলে না, দুই দিকে হলো আমাদের ড্রেন, দুই দিকে ড্রেন মানে যেই নিচে পড়ে এত উপর থেকে আর গড়িয়ে ড্রেনের মধ্যে পড়ে যায়। দেখো কতগুলো আম পড়েছে। আর তাহলে এখন ফুলগুলো তুলে নিই। আর ছাদে যখন এসছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে গো, এরকম হাওয়া দিলে মনটা যেন জুড়িয়ে যায়। আর 2-3 দিন বৃষ্টি হয়েছে, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ফুলগুলো তুলে, ফুল তুলসী পাতা জবা ফুল তুলে আম নিয়েছি, ফুল নিয়েছি, তুলসী পাতা নিয়েছি, সব একসাথে। তারপরে দেখো রান্নাঘরে চলে আসলাম। আর উচ্ছে ভাজাটা কমই রেখে গেছিলাম, মাঝখানটা দেখো পুড়ে পুড়ে উঠছে। যাই হোক, আমি নিজেই তো খাবো, ছেলেও খাবে না, মেয়েও খাবে না। আর এদিকে আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে ডিমগুলো খোসা ছাড়িয়ে ডিমগুলো ভাজাও করে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম। তারপর ফোড়ন দিয়ে এই মানে আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেব। একটু যদি পটলগুলো ভালো করে ভেজে নিই না, তবে খেতে ভালো লাগে। ওই জন্য পটলগুলো ভেজে আলাদা তুলে রেখে তারপরে আলু দিয়ে ভেজে মশলা টশলা দিয়ে এই দেখো কষিয়ে নিলাম। এইবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এতে। দেখো সব মশলা টশলা আমার কষানো হয়ে গেছে। ঝোলটা ফুটেও গেছে। তারপর যে ডিমগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর আর একটু ফুটিয়ে নিলাম। এই যে যতটা ঝোল আছে দেখতে পাচ্ছ, ঠান্ডা হলে একটু টেনে যাবে, যেহেতু এই দিয়ে খাবো বলে একটুখানি ঝোল রাখলাম। আমার বরের না একটু ঝোল দরকার হয়, আমি আবার শুকনো শুকনো কষা কষা মশলা দিয়ে খাওয়া হয়ে যায় আমার বরের আবার ঝোল লাগে। আর তারপরে এই যে গ্যাস ট্যাসগুলো মেজে টেজে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি না যে স্কচব্রাইট দিয়ে বাসন মাজি সেটা দিয়েই মেজে নিই, কারণ না মাজলে না এই সকালবেলা ডাল সেদ্ধ হয়, প্রেশারে সিটি মারে না, ওই চারিদিকে গ্যাসে পড়ে মরে তারপরে ভাত বসায় আমার বর সকালবেলা, ফ্যান ম্যান পড়ে না একাকার হয়ে যায়। ওই জন্য স্কচব্রাইট দিয়ে না ডললে না পরিষ্কার হয় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ হয়ে গেল এখানেই।